আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমার ইউটিউব চ্যানেল আর 360 থেকে। আপনারা সবাই জানেন এই চ্যানেলে আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। আজকে আমরা কথা বলবো রাশিয়া এবং ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বাংলাদেশ ভোট দিয়েছে। প্রথম দফায় বাংলাদেশ ভোটদান থেকে বিরত থাকলেও দ্বিতীয় দফায় যে ভোটদান অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ ইউক্রেনের পক্ষেই ভোট দিয়েছে। আসলে এই বিষয়ে সাধারণ মানুষের জিজ্ঞাসার বা কৌতূহলের অন্ত নেই যে বাংলাদেশ কিভাবে আসলে ফাইনালি কি ইউক্রেনের পক্ষে চলে গেল, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আমন্ত্রিত একজন অতিথিও থাকবেন, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক ঘটনাবলীর বিশিষ্ট আলোচক মিসবাউদ্দিন সুমির। তার কাছে আমরা একটু পরে যাব। তার আগে আমি একটু ডিটেলসে কিছু বলছি। সবাই জানেন যে চলতি মাসের অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে জাতিসংঘে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল একটা প্রস্তাবের ব্যাপারে, যে প্রস্তাবে বলা হয়েছিল যে যুদ্ধ যাতে বন্ধ করা হয়। সেই ভোটে বাংলাদেশ অংশ নেয়নি, বাংলাদেশ ভোটদান থেকে বিরত থাকে, বিকজ ওইটা ছিল একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয়। কারণ কোন দেশ যুদ্ধ করবে না করবে সেখানে পক্ষ নেওয়া এবং বিপক্ষে যাওয়া এটা হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যাল বিষয়। কারণ সেক্ষেত্রে রাশিয়া কিন্তু বাংলাদেশের সাথে যে একটা মডারেট রিলেশন আছে, কারণ আপনারা সবাই জানেন যে 1971 সালে বিশ্বের পরাশক্তি সবগুলো দেশ সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকা, চায়না, এরা কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল। সেই সময় কিন্তু রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের যে 8ম নৌবহর পাঠানো হয়েছিল এবং তাদের সহযোগিতার কথা এক কথা অস্বীকার করার সুযোগ নেই। অর্থাৎ বাংলাদেশ কখনোই চাইবে না সরাসরি রাশিয়ার বিপক্ষে যেতে। সে কারণে প্রথম দফার ভোটে বাংলাদেশ বিপক্ষে ছিল। কিন্তু দ্বিতীয় দফায় সাধারণ পরিষদে গতকাল অর্থাৎ 24শে মার্চ যে ভোট অনুষ্ঠিত হয় সেখানে বিষয় ছিল মানবিক দিক বিবেচনা করে সেখানে যেন একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটা জাতিসংঘের কাছে এটা উত্থাপন করা হয়েছে। তো সেইখানে বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে ওই ইস্যুতে পক্ষে ভোট দিয়েছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ ইউক্রেনের পক্ষে চলে গেছে। বাংলাদেশ কিন্তু যুদ্ধবিরতি বা যুদ্ধ থামানো হোক এই ধরনের কোনো কিছুতেই সরাসরি রাশিয়া বা ইউক্রেনের পক্ষে বিপক্ষে কোনোটাতেই যায়নি, শুধু মানবিক দিক বিবেচনা করে। এ বিষয়ে আমরা জানতে চাইবো আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে বিশিষ্ট আলোচক জনাব মিসবাউদ্দিন সুমিরের কাছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মিসবাউদ্দিন সুমির, তার কাছে জানতে চাইবো যে এই বিষয়টি আসলে তিনি কিভাবে দেখছেন। জনাব মিসবাউদ্দিন সুমির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সম্প্রতি বাংলাদেশ ইউক্রেন ইস্যুতে আমরা জানি যে প্রথম দিকে যে জাতিসংঘে যে প্রস্তাব আনয়ন করা হয় সেই প্রস্তাবে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে ছিল। কিন্তু গত 24 মার্চ সেকেন্ড টার্মে আরেকটি প্রস্তাব আনয়ন করা হয়। পশ্চিমা এবং দক্ষিণ আফ্রিকার দুটি প্রস্তাব আনয়ন করে। সেই প্রস্তাবে পশ্চিমাদের যে প্রস্তাব আনয়ন করা হয় সেই প্রস্তাব বাংলাদেশ সমর্থন জ্ঞাপন করে, অর্থাৎ সেখানে যে মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ অর্থাৎ মানবাধিকার দিকটিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ এই প্রস্তাবে সমর্থন জ্ঞাপন করে। তো এই প্রস্তাবে সমর্থন জ্ঞাপন করার ফলে বাংলাদেশ তার যে রাজনীতি অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি খুব সিকিউর ভূমিকায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ এক্ষেত্রে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, কোনো দেশই নাখুশ হওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে। আর বাংলাদেশ প্রথমে নিরপেক্ষ অবস্থান নেওয়ার উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের কাছ থেকে একটি ফিডব্যাক নেওয়া, এবং সেই ফিডব্যাক নেওয়ার পরই বাংলাদেশ কিছুটা সময় পেয়েছে এবং পরবর্তীতে যে সেকেন্ড টার্মে যে প্রস্তাব আনয়ন করা সেই প্রস্তাবে সমর্থন দেয়। এবং এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে মানবাধিকার বিষয়টিকে বাংলাদেশ গুরুত্ব দিয়ে এই বিষয়ের পক্ষে সমর্থন দিয়েছে। এক্ষেত্রে ভবিষ্যৎ কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো ঝুঁকি থাকবে না বলে আমি বিশ্বাস করি, এবং এটি বাংলাদেশের স্মার্ট কূটনীতির অংশ বলে আমি আবারও মনে করি। তো দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মিসবাউদ্দিন সুমিরের কাছ থেকে, যিনি এ বিষয়ে খুবই সুন্দর কথা বলেছেন এবং খুবই যৌক্তিক কথা বলেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মতামত এই বিষয়ে যে বিষয়ে আলোচনা হলো সেই বিষয়ে আপনাদের যে ব্যক্তিগত মতামত সেটা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ইস্যুতে যে কোনো আন্তর্জাতিক ঘটনাবলীর যে কোনো বিষয়ে আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।